নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সকলের বাড়িতে মুড়ি কিন্তু খুবই একটা প্রচলিত খাবার। সকালে বিকালে চায়ের সঙ্গে আমরা প্রায় মুড়ি খেয়ে থাকি। জানেন কি, মুড়ি দিয়েও সকালের বা বিকালে সুন্দর পেট ভরা একটা জলখাবার তৈরি হয়ে যেতে পারে। তাহলে আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মুড়ির সঙ্গে একটা ডিম দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। খেতে এতটাই টেস্টি হয় যে এটা আপনি সকালে জলখাবার বা বিকালে জলখাবার হিসাবে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মুড়ি আর ডিমের একটা অনবদ্য রেসিপি। এজন্য আমাদের লাগবে মুড়ি। আমি এখানে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিচ্ছি। মুড়িটা আমি কাপ মেপেই নিচ্ছি। আমি এখানে 2 কাপ মুড়ি ইউজ করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মুড়ির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মুড়িটা নেওয়ার পরে এবার আমি মুড়িটাকে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দেব। যতটা পরিমাণ জল দিলে মুড়িটা সুন্দরভাবে ভিজে যাবে, ঠিক ততটা পরিমাণে জলটা দেব। প্রায় 1 কাপেরও বেশি জল আমি এখানে ইউজ করলাম। এবার মুড়িটা ভালোভাবে জলের মধ্যে আমি এভাবে মিশিয়ে দেব, যাতে মুড়িটা ভালো করে জলে ভিজে যেতে পারে। এইভাবে মুড়িটা জলে ভিজিয়ে আমি 10 মিনিট রাখবো, তার থেকে বেশি দরকার নেই। যতক্ষণে মুড়িটা সম্পূর্ণ জলে ভিজে বেশ সুন্দর সফট হয়ে যায় ততক্ষণই জলের মধ্যে রাখবো। এইভাবে মুড়িটা যতক্ষণ জলে ভিজে থাকে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সেটাকেও একদম কুচি করে কেটে নিয়েছি। 2 কোয়া রসুনকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাম এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোই আমি আজকে ইউজ করব। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন, যেমন গাজর বা বিনস বা টমেটো ইউজ করতে পারেন। মুড়িটা এতক্ষণে ভিজে গেছে। এবার আমি মুড়িটাকে ভালো করে চিপে তুলে নেব। মুড়িটাকে এইভাবে হাতে নিয়ে হালকা করে চিপে একটা থালার মধ্যে এইভাবে রেখে দেব। এতে মুড়িটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। এইভাবে একটা থালার মধ্যে বিছিয়ে আমি রেখে দিলাম। মুড়ির এই রেসিপির মধ্যে আমি একটা ডিম দেব। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। আমি এখানে একটা ডিম ইউজ করলাম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। প্রথমে কয়েক সেকেন্ড আমি এক পিঠ হতে দেব। এবার ডিমটাকে ঘেটে টুকরো টুকরো করে নেব। এভাবে করলে ডিমের পিসগুলো বেশ একটু বড় বড় টাইপের হবে, খুব বেশি ঝুড়ো হবে না। এতে খাওয়ার সময়ও বেশ ভালো লাগবে। খুব বেশি ছোট টুকরো করব না, মোটামুটি বড়ই রাখছি। এরকমভাবেই রাখবো। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম একদম সামান্য একটু তেল। ছোট চামচে 1 চামচ মতো তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমেই দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকেও কয়েক সেকেন্ড এবার ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে এগুলো ভাজার কোনো দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড দেখুন এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সব কিছু এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাও এবার আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। ক্যাপসিকামটাকেও এবার আমি আরেকটু ভেজে নেব। এক মিনিট মতো ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটা হালকা একটু নরম হয়ে গেছে। এবার আমি আমাদের মুড়ির রেসিপিটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এটা ডার্ক সয়া সস আমি ইউজ করলাম। এবার দেবো আমি এখানে চিলি সস।
এটাও প্রায় 1 চামচের মতো ইউজ করব। যদি আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি সসটা দেবেন, আর যদি ঝাল আর বেশি পছন্দ না করেন তাহলে চিলি সসটা না দিলেও হবে, কারণ আগেই আমরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটো সস। এবার সসগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। হালকা করে একটু সব সস, টমেটো, ক্যাপসিকাম সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুড়িগুলো প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন সবকটা মুড়ি কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, সফটও আছে অথচ ঝরঝরেও হয়ে গেছে। মুড়িটা সবটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মুড়িটাকে ভাজতে হবে। মুড়িটার সঙ্গে যে উপকরণগুলো আমরা আগে ভেজে নিয়েছি সেগুলো ভালো করে, বা মশলাটা মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রেখে খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মুড়ির সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনটাও টেস্ট করে দেখে নিতে হবে, কারণ যে সসগুলো আমরা ইউজ করেছি সেগুলো সবগুলোর মধ্যে কিন্তু নুন থাকে, তাই না দেখে নুনটা আমরা দেব না। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছি। এখন নুনটা একবার টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় তবেই নুনটা দেব। হাই ফ্লেমে এইভাবে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খানিকক্ষণ মুড়িটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো ভাজলেই হবে, যাতে মুড়িটাও একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মুড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ডিমগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে একটা মুড়ির চটজলদি রেসিপি বানিয়ে নিলাম। এটা তো খেতে ভালো হয়ই, তার সঙ্গে এটা যথেষ্ট হেলদি। এতে আমি তেল খুবই কম ইউজ করেছি, সেটা নিশ্চয়ই দেখেছেন। আর এছাড়াও যা যা উপকরণ দিয়েছি সবকটাই ভীষণই হেলদি। এটা যেমন হেলদিও হবে, তার সঙ্গে এটা পেটও ভরবে। এরকমভাবে মুড়ির একটা দারুণ টেস্টি জলখাবার নামমাত্র সময় বানিয়ে নিলাম। আর ইউনিক টেস্টটা আপনি আগে নিশ্চয়ই কখনো টেস্ট করেননি, তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। সকালের জলখাবারে হোক বা বিকেলে যে কোনো সময় এরকমভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন। দারুণ টেস্টি মুড়ির এই ইউনিক রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার নিশ্চয়ই টেস্ট করে দেখবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। মুড়ি আমরা সাধারণত চা দিয়ে বা চানাচুর দিয়ে এইভাবে বা চপ দিয়ে খেয়ে থাকি। এরকমভাবে একটা রেসিপিও যে মুড়ি দিয়ে তৈরি হতে পারে সেটা আগে নিশ্চয়ই কখনো দেখেননি, তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন, আর আমার রেসিপিটাকে একটা লাইক দিতে ভুলবেন না। এখনও যদি আমার চ্যানেলের বন্ধু হয়ে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন নতুন সহজ অথচ সুস্বাদু রেসিপি নিয়ে আসাই আমার চ্যানেলের লক্ষ্য, আর যেগুলো ঘরেও তৈরি করে নেওয়া যায় খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তাই অবশ্যই আমার চ্যানেলের রেসিপিগুলো মিস করবেন না। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার বন্ধু হয়ে।